বিসমিল্লাহির রহমানির রহিম। তুমি কি কখনো এমন কাউকে দেখেছ যে নিজের শেষ খাবারটুকু অন্যকে খাইয়ে দিয়ে নিজে না খেয়ে ঘুমিয়ে পড়েছে, আর তারপরও তার মুখে অভিযোগ নেই, বরং চোখে ছিল অদ্ভুত এক শান্তি? মানুষ তাকে বোকা বলেছিল, কেউ বলেছিল এই দুনিয়ায় এত ভালো হয়ে বাঁচা যায় না, কিন্তু তারা জানতো না সেই ছোট্ট ত্যাগটাই একদিন তার ভাগ্যের দরজা খুলে দেবে। এই গল্পটা এমন একজন মানুষের, যার নাম ছিল সালেহ। বাংলাদেশের উত্তরাঞ্চলের ছোট্ট এক গ্রাম, চর নূরপুর। চারদিকে নদী, শীতে কুয়াশা, আর মানুষের জীবনে অভাব যেন চিরদিনের অতিথি। সালে নদীতে মাছ ধরত, কিন্তু সেই বছর নদী যেন বদলে গেল। টানা বৃষ্টি, প্রচণ্ড স্রোত, মাছ কমে গেল। 1 সপ্তাহ, 2 সপ্তাহ, তারপর পুরো 1 মাস সালে ঠিকমতো মাছই পেল না। এই গ্রামের একদম শেষ মাথায় বাঁশের বেড়া আর পুরনো টিনের ছাউনি দিয়ে বানানো একটা ছোট্ট ঘরে থাকত সালেহ। বয়স 40-এর কাছাকাছি, কিন্তু কষ্ট তাকে আরও বয়স্ক করে দিয়েছিল। স্ত্রী রাহেলা, একটা মেয়ে আয়েশা, ছোট্ট ছেলে ইয়াসিন। সালেহ নদীতে মাছ ধরত। নিজের নৌকা ছিল না, অন্যের নৌকা ভাড়া নিয়ে রাতে নদীতে নামত। সারা রাত ঠান্ডা পানিতে বসে থাকত। ভোরে বাজারে মাছ বিক্রি করে যা পেত তা দিয়েই কোনো রকমে সংসার চলত। আয়েশা একদিন জিজ্ঞেস করেছিল, আব্বা, কাল কি ভাত হবে? সালেহ উত্তর দিতে পারেনি, শুধু মেয়ের মাথায় হাত রেখেছিল। ঘরে চাল শেষ। রাহেলা লুকিয়ে পানি খেয়ে ক্ষুধা চাপা দিত। সেদিন বিকেলে সালেহ বাজারে গেল। হয়তো কেউ ধার দেবে, হয়তো কোনো কাজ মিলবে, কিন্তু কেউ সাহায্য করল না। কারণ নিজেরই অবস্থা ভালো না। সূর্য ডুবে যাচ্ছিল। সালেহ খালি হাতে ফিরছিল। রাস্তার পাশে মসজিদের দেয়ালের কাছে একজন বৃদ্ধা মহিলা বসেছিলেন। চোখে ঝাপসা দৃষ্টি, হাত কাঁপছে। সামনে একটা শুকনো রুটির টুকরা। সালেহের পকেটে তখন ছিল মাত্র 40 টাকা। এই টাকায় সে ভাবছিল অন্তত আধা কেজি চাল কিনবে, বাচ্চাগুলো রাতে কিছু খেতে পারবে। কিন্তু বৃদ্ধার দিকে তাকিয়ে তার বুক কেঁপে উঠল। সে এগিয়ে গিয়ে বলল, মা, আপনি কিছু খেয়েছেন? বৃদ্ধা মাথা নাড়লেন, বললেন, 2 দিন হলো ভাত খাই নাই বাবা। সালেহের গলা শুকিয়ে গেল। সে পকেট থেকে টাকাটা বের করল। অনেকক্ষণ তাকিয়ে রইল। এই টাকাটা দিলে আজ তার নিজের ঘরে কিছু থাকবে না। কিন্তু তারপরও সে পাশের দোকান থেকে গরম খিচুড়ি আর পানি কিনে এনে বৃদ্ধার সামনে রাখল। বৃদ্ধা কাঁপা হাতে খাবার ধরলেন। চোখ বেয়ে পানি পড়তে লাগল। তিনি শুধু বললেন, আল্লাহ তোমারে ভুলব না বাবা। সালেহ কিছু বলল না, চুপচাপ হাঁটতে শুরু করল। পিছন থেকে কয়েকজন হাসল। একজন বলল, নিজের ঘরেই ভাত নাই, আবার দান করতে আইছে। আর একজন বলল, এই সব ভালো মানুষরা শেষে সবচেয়ে বেশি কষ্ট পায়। সালেহ শুনল, কিন্তু থামল না। সেদিন সে বাড়ি ফিরল খালি হাতে। রাহেলা দরজায় দাঁড়িয়েছিল, চোখে প্রশ্ন। সালেহ ধীরে বলল, আজও কিছু আনতে পারলাম না।
রাহেলা কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর ভিতরে গিয়ে একটা পাতিলে পানি গরম করতে লাগল। সালেহ বুঝল আজ রাতেও শুধু পানি খেয়েই ঘুমাতে হবে। সেই রাতে বাচ্চারা ঘুমিয়ে পড়ার পর সালেহ বাইরে বের হল। আকাশে পূর্ণিমার চাঁদ, নদীর পানি চিকচিক করছে। সালেহ 2 হাত তুলে বলল, ইয়া আল্লাহ, আমি জানি তুমি দেখেছ। আমি শুধু চাই আমার সন্তানদের তুমি রক্ষা করো। তারপর সে দীর্ঘ শ্বাস ফেলে বসে রইল। পরদিন খুব ভোরে দরজায় কড়া নাড়ার শব্দ হল। সালেহ দরজা খুলে অবাক। গ্রামের মসজিদের ইমাম সাহেব দাঁড়িয়ে আছেন, তার পাশে 2 জন লোক। ইমাম সাহেব বললেন, তুমি কি সালেহ? জি। আজ সকালে নদীর ওপারে এক ব্যবসায়ী এসেছে, তার বড় ট্রলার আছে। বিশ্বস্ত লোক দরকার মাছের ব্যবসার জন্য। তোমার নাম বলেছে একজন বৃদ্ধা মহিলা। সালেহ হতবাক। বৃদ্ধা মহিলা? ইমাম সাহেব বললেন, তিনি নাকি বলেছেন এই মানুষটা সৎ, ক্ষুধার্ত থেকেও অন্যকে খাওয়ায়। সেদিন সালেহ নদীর ঘাটে গেল। ব্যবসায়ীর নাম ছিল হাসিম সাহেব। কঠিন চেহারা, কম কথা বলেন। তিনি শুধু একটা প্রশ্ন করলেন, চুরি করবা? সালেহ মাথা নিচু করে বলল, ক্ষুধা মানুষরে দুর্বল বানায়, কিন্তু হারাম খাইতে শিখায় না। হাসিম সাহেব কিছুক্ষণ তাকিয়ে রইলেন, তারপর বললেন, কাল থেকে কাজ শুরু করো। সেই কাজ ছিল কঠিন। রাতভর নদীতে থাকতে হতো, জাল টানতে হতো, বরফ বহন করতে হতো, কিন্তু মজুরি ভালো ছিল। অনেক দিন পর সালে বাজার থেকে পুরো 1 বস্তা চাল কিনে বাড়ি ফিরল। আয়শা দৌড়ে এসে জড়িয়ে ধরল। ইয়াসিন বলল, আব্বা, আজ কি ভাত হবে? সালেহ হেসে বলল, আজ শুধু ভাত না, মাছও হবে ইনশাআল্লাহ। সেদিন রাহেলা রান্না করছিল আর চুপচাপ কাঁদছিল, কিন্তু সেই কান্না ছিল স্বস্তির। দিন যেতে লাগল। সালে কাজের প্রতি এতটাই সৎ ছিল যে হাসিম সাহেব ধীরে ধীরে তাকে বিশ্বাস করতে শুরু করলেন। একদিন হিসাব মিলাতে গিয়ে দেখা গেল অতিরিক্ত টাকা আছে। কেউ হয়তো ভুলে বেশি দিয়েছে। সালে টাকাটা ফিরিয়ে দিল। হাসিম সাহেব অবাক হয়ে বললেন, এই টাকা তুমি রাখলেও কেউ জানত না। সালে শান্ত গলায় বলল, মানুষ না জানলেও আল্লাহ তো জানেন। সেদিনের পর থেকে সব বদলে যেতে শুরু করল। হাসিম সাহেব তাকে শুধু শ্রমিক হিসেবে না, নিজের লোক হিসেবে দেখতে লাগলেন। 1 বছর পর তিনি সালেহকে একটা ছোট্ট নৌকা কিনে দিলেন। বললেন, এটা তোমার, নিজের মতো কাজ করো। সালেহ সেই নৌকার গায়ে বড় করে লিখল, তাওয়াক্কুল। কারণ সে জানত মানুষ চেষ্টা করে, কিন্তু রিজিক দেন আল্লাহ। কয়েক বছর পর চর নূরপুরের মানুষ অবাক হয়ে দেখল, যে মানুষটা একদিন আধা কেজি চাল কিনতে পারত না, আজ তার নিজের 3টা নৌকা। আয়েশা স্কুলে প্রথম হয়, ইয়াসিন হিফজ শুরু করে, আর সালে সে বদলায়নি। এখনো কেউ সাহায্য চাইলে ফিরিয়ে দেয় না। একদিন সন্ধ্যায় আয়েশা বাবাকে জিজ্ঞেস করল, আব্বা, আমাদের ভাগ্য কবে বদলেছিল? সালেহ কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ধীরে বলল, যেদিন আমরা নিজের ক্ষুধার চেয়ে অন্যের ক্ষুধাকে বড় মনে করেছিলাম। আয়েশা বলল, মানে ওই বৃদ্ধা দাদির দিন? সালেহ হাসল, হ্যাঁ মা, সেদিন আমার হাতে 40 টাকা ছিল, কিন্তু আল্লাহ দেখছিলেন আমার অন্তরে কতটা বিশ্বাস ছিল। তারপর আকাশের দিকে তাকিয়ে বলল, মানুষ ভাবে দান করলে কমে যায়,
আসলে দান কখনো কমায় না, দান দরজা খুলে দেয়। কখনো রিজিকের দরজা, কখনো রহমতের দরজা, আর কখনো এমন শান্তির দরজা যেটা টাকা দিয়েও কেনা যায় না। সেই রাতে নদীর ওপরে বাতাস বইছিল, দূরে মসজিদ থেকে ইশারের আজান ভেসে আসছিল। সালেহ চোখ বন্ধ করল। তার মনে পড়ল সেই বৃদ্ধার কাঁপা হাত, সেই গরম খিচুড়ির প্লেট, সেই খালি পকেট। আর সে বুঝল আল্লাহ কখনো কাউকে ভুলে যান না। যে মানুষ অন্ধকারের মাঝেও অন্যের জন্য একটা ছোট্ট আলো জ্বালায়, আল্লাহ একদিন তার পুরো জীবনটাই আলোয় ভরে দেন।